দোয়া। আর তারপরে বলছেন যে হে মানব সকল, ইত্তাকুল্লাহ হাক্কা তাকওয়া, যথাযথ আল্লাহকে ভয় করুন। আল্লাহকে সত্যিকার অর্থে যেটাকে ভয় বলা হয় তাকওয়া, আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে ভালো কথা কাজ সম্পাদন করা, এই তাকওয়ার ওসিয়ত সবার জন্য এবং সকল উম্মতের জন্য আল্লাহ রাব্বুল করেছেন। এবং ইসলামের শক্ত মজবুত হাতলকে আঁকড়ে ধরুন। সমস্ত রকমের গুনাহ, পাপাচার, বিরুদ্ধাচরণ এবং বিশেষভাবে মাতা পিতার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, কারণ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, এবং প্রতিটি মানুষ যাতে করে চিন্তা করে দেখে, ভেবে দেখে যে আগামীকালকের জন্য কি সে পাঠাতে পেরেছে। আগামীকাল বলতে পরকালকে বোঝানো হয়েছে। জি, সেই মহাদিবস, ভয়াবহ দিবস যেটি আগামীকাল। দুনিয়া হচ্ছে আজ আর কাল হচ্ছে আখেরাত। জি, এই পৃথিবীতে দুনিয়া এবং আখেরাত। তো আজ হচ্ছে দুনিয়া, যে সময়টা আছে আমার আপনার কাছে, এইটা হচ্ছে আজ, সে যত দিনের হোক না কেন। আর তারপরে মরণের পরে যে সময়টা শুরু হবে সেটা হচ্ছে গাদ, আগামীকাল। তো আগামীকালকে মরণের পরের জীবন, যেটা স্থায়ী জীবন, যেখানে দুটো স্থান রয়েছে, জান্নাত অথবা জাহান্নাম, সেখানে কোথায় তোমার বাসস্থান হবে একটু ভেবে নিও। ওয়াল তানজুর নাফসুন, প্রতিটি মানুষ যেন ভালো করে ভেবে দেখে, চিন্তা করে যে মা কাদ্দামাত লিগাদ, আগামীকালকের কল্যাণের জন্য কি পাঠাতে পেরেছে। ভালো পাঠিয়েছে যাতে তার কল্যাণ হবে, জান্নাত হাসিল করতে পারবে, নাকি মন্দ পাঠিয়েছে, পাপের বোঝা সে পাঠিয়েছে তার আমলনামায়, যে পরিণাম খারাপ হবে, জাহান্নামে যেতে হবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো বা করে থাকো সব কিছু সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। হে আল্লাহর বান্দারা, একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার রয়েছে, মানুষের অধিকার, কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধিকার, যেই হক বা যেই অধিকারটি হচ্ছে এমন একটি অধিকার, যেই অধিকার আর কাউকে দেওয়া হয়নি। যেই হক আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে স্থান রাখে, যেই হক, যেই প্রাপ্য, যে অধিকার আর কাউকে দেওয়া হয়নি। এমন একটি হক, এমন একটি অধিকার যাতে কোনো রকমের অনগ্রহের অবকাশ নেই। তার মানে আমরা অনেক সময় মানুষের ভালো করি আর তারপরে সেটাকে মনে করি যে তার উপর অনুগ্রহ করলাম। আপনি আমার একটু সহযোগিতা করলেন, পাশে দাঁড়ালেন, আমি আপনাদের যে দিন শেখাচ্ছি, হ্যাঁ, মনে করছি যে আমি অনুগ্রহ করছি যে আপনাদেরকে দিন শেখাচ্ছি। আপনারা অনেকে ভেবে থাকেন যে আমরা ইসলামিক সেন্টারে আসছি, দার্সে আসছি, তো এটা ইসলামিক সেন্টারের উপর আমাদের অনুগ্রহ, এহসান, অথবা শেখের উপর আমাদের এহসান মনে করছেন। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ আজকের বিষয়, যে বিষয় কখনো ভাবেন না যে আমি তাদের এই হক আদায় করে তাদের উপর এহসান করলাম, কিছু অবদান রাখলাম, অনুগ্রহ করলাম। না, আপনার উপর তাদের মহা অনুগ্রহ রয়েছে, কিন্তু আপনি কখনো ভাববেন না যে তাদের সাথে সদাচরণ করে, তাদের হক আদায় করে আপনি অনুগ্রহ করলেন। যে আদায় করবে সে কখনো ভাববেন না যে সে অনুগ্রহ করতে পেরেছে। আর যেই ব্যক্তি এই বিষয়ে শিথিলতা অবলম্বন করবে অথবা অবহেলা করবে, সেই ব্যক্তি তিরস্কার থেকে এবং মন্দ পরিণাম থেকে মুক্ত না। অর্থাৎ সেই হক আদায় করায় যদি অবহেলা করে, যদি শিথিলতা অবলম্বন করে, গাফিলতি করে, তাহলে তিরস্কারযোগ্য। জি, কখনো মন্দ পরিণাম থেকে রক্ষা পাবে না। বরং এমন মানুষের চাইতে ক্ষতিগ্রস্ত মানুষ আর পৃথিবীতে কেউ নেই, যার সামনে জান্নাতের একটি গুরুত্বপূর্ণ দরজা খোলা হচ্ছে, কিন্তু সেই দরজায় সে স্বেচ্ছায় প্রবেশ করতে চায় না। জান্নাতের দরজা যদি আপনার সামনে, আমার সামনে খোলা হয়,
আর তারপর সেই দরজায় কেউ যদি প্রবেশ করতে ইচ্ছুক না হয়, তাহলে তার মতো ক্ষতিগ্রস্ত আর হতভাগা বদনসিব আর কি হইতে পারে। এই জান্নাতের দরজার সামনে উন্মুক্ত, কিন্তু সেখানে গিয়ে থমকে দাঁড়িয়ে যায়, বরং পিঠ ফিরিয়ে দেয়, আর তারপরে যাতে রয়েছে তার ইহকাল পরকালের সার্বিক কল্যাণ, সেই কল্যাণের দ্বারে, কল্যাণের দরজায় প্রবেশ করতে সে অস্বীকার করে, চাই না যে এই কল্যাণের দরজা, অথচ তার ইহকালের কল্যাণ রয়েছে, পরকালের কল্যাণ রয়েছে। আর সেই বিষয়বস্তুটি হচ্ছে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে বা মাতা পিতার সাথে সদাচরণ করা। আজকে আমার বিষয়বস্তুর যে গ্রুপে এলান হয়েছে তাতে আমি লিখে পাঠিয়েছি যে ভাই পোস্ট করে মাতা পিতা, তো আমাকে এসে বলছেন যে আমি এতদিন দেখতাম যে সবাই লিখতো পিতা মাতা, কিন্তু আজকে আপনি লিখেছেন মাতা পিতা। বলছি আমি ইচ্ছা করে লিখেছি। যারা পিতা মাতা লিখেছে সেখানে একটি যুক্তি আছে, আর যারা মাতা পিতা মায়ের নাম আগে লিখেছে, মায়ের কথা আগে লিখেছে, তাতেও যুক্তি আছে। জি, সবসময় পিতা মাতা না লিখে মাঝে মাঝে মাতা পিতাও লিখেন। জি হ্যাঁ, পিতা মাতা যদি লিখেন তো যুক্তি আছে যে পিতার বাপের মায়ের তুলনায় মর্যাদা বেশি, মর্যাদার দিক থেকে, নেতৃত্বর দিক থেকে, অভিভাবকত্বের দিক থেকে পিতার মর্যাদা বাবার মর্যাদা মায়ের চেয়ে বেশি, সম্মানের দিক থেকে, এদিক থেকে। কিন্তু আর একটা দিক হচ্ছে যে মায়ের অধিকার, হক বেশি, মায়ের হক বাপের তুলনায় বেশি, এবং মায়ের এহসান, মায়ের অনুগ্রহ, মায়ের অবদান বাপের তুলনায় বেশি। মায়ের হক বাপের তুলনায় কেন বেশি হলো? এই জন্য বেশি হলো যে মায়ের এহসান বেশি রয়েছে আপনার সাথে, মায়ের অবদান বেশি রয়েছে, মায়ের অনুগ্রহ বেশি রয়েছে। মা যেই কষ্টগুলি করেছে এবং যেই স্তরগুলি পার করে আপনাকে পৃথিবীতে এইভাবে যেইভাবে এখন আপনি আছেন, আমি আছি, সেখানে পৌঁছার মতো যোগ্য করে দিয়েছে। আর এই ক্ষেত্রে বাবা মা উভয়ের অবদান এহসান রয়েছে, কিন্তু বাবার তুলনায় মায়ের কষ্ট, মেহনত, পরিশ্রম, যত্ন ইত্যাদি অনেক অনেক বেশি। যেগুলি বলতে গেলে ওখানেই শেষ হয়ে যাবে। তো আসল বিষয়ে আমরা সংক্ষেপে ইঙ্গিত করে দিয়েই চলে যায়। আর আপনারা সবাই জ্ঞানীগুণী মানুষ, প্রতিটি মানুষ দুনিয়া যথেষ্ট বুঝেন, সুতরাং দিনকেও যথেষ্ট বোঝার চেষ্টা করবেন। নিজের অধিকারটা যথেষ্ট বোঝেন যে আমি কতটা মানুষের কাছ থেকে পাই, সুতরাং পরের অধিকারটাও ওইভাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটি মনে রাখবেন। আমরা প্রত্যেকে বুঝি যে আমি আপনার কাছ থেকে কতটা পাওয়ার যোগ্য, সেই সম্মান হোক অথবা আচার আচরণ হোক, সবাই কিন্তু জানি, ঠিক না? যে ছেলের বাবা হয়েছেন, মেয়ের বাবা হয়েছেন, আপনার ছেলে মেয়েরা কেমন আচরণ করে এটা ভালো করে বুঝছেন। এটা ভালো করে বুঝছেন তো আপনার তার আগে বোঝা উচিত যে আমার আব্বা আম্মা আমার কাছ থেকে কতটা পাওনা পাবে, কতটা তাদের হক রয়েছে। এইভাবেই